তো ব্যাগের পকেটের মধ্যে এরকম ছিল ভিজে ভিজে। আরে यार দেখ ভিজে। আর পেঁয়াজ দেখ সেকেন্ড দাঁড়াও দাঁড়াও, এত পেঁয়াজ দেয় কেউ? আরে সত্যি ভাই, সামনে তো রথযাত্রা, সব নাগরদোলনা যা যা আসার সব চলে আসছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ব্রাশ করতে করতে একটু মাঠের দিকে এলাম। আজকেও তো ওয়েদারটা বেশ মেঘলাই আছে, আর এরকম মেঘলা ওয়েদার থাকলে না আমার মাঠে আসতে খুবই ভালো লাগে। জানি না কেন, আমার নেচার খুবই পছন্দ। একটু শান্ত পরিবেশ হবে, বেশি ভিড় ভাড় আমার পছন্দ না। একটু শান্ত পরিবেশ হবে, নিরিবিলি জায়গা হবে, একা বেশ একটু গান শুনবো, একটু নিজের মতো সময় কাটাবো, ভাল লাগে বেশ। এটা অনেকক্ষণ আসছি, দাঁড়িয়েছিলাম, আমার ব্লগটা এখান থেকে শুরু করি। যাই হোক চলো, ব্রাশ ট্রাশ করে এখন ভিডিওর কাজ আছে, তো আর দাঁড়িয়ে থাকতাম, আরও কাজ আছে বলে থাকতে হবে না। চলো, দুপুরবেলা এই 12টার দিক করে কাজে না গেলে না তোমাদেরকে আরও ভালো ভালো জিনিস দেখাতে পারতাম, কোথাওটা যেতে পারতাম এই সময়টাতে, কিন্তু এই কাজের জন্য যেতে পারি না। কিন্তু কাজ না করলেও নয়, কাজ তো করতেই হবে। ওই যে চপ্পলটা চপ্পল পাইছো? তো বাচ্চাকে দিয়ে আনাইছি। কোথায় ছিল? কোথায় ছিল এনে দিল তো, বলছি 20 টাকা দেবো, তুই এনে দে। এখানে নালার মধ্যে সব বসে ইয়ে করতেছিল, মাছ ধরতেছিল। হ্যাঁ বাচ্চাগুলো, হ্যাঁ হ্যাঁ। তো বলি কি ভাই একটা চপ্পল আমাদের ভেসে গেছে, একটু এনে দে না, 20 টাকা দেবো তোকে। বলার সাথে সাথে দৌড়, আগে ওই দাঁড়া দাঁড়া, চপ্পলটাকে দেখে যা, না দেখে তুই আনবি কি করে, না চিনলে। তারপর আবার এসে দীক্ষা দৌড় গেল, একটু সময়ের মধ্যে নিয়ে চলে আসলো। আমি বলি তুই কোথায় পেলি? বলে ওই দিকে ছিল। মানে ওদের জানা আছে জঙ্গলে কোথায় যায় থাকতে পারে। রেনকোটগুলো না দুদিন ধরে পুরো বৃষ্টিতে ভিজছে, আর স্যাঁতস্যাঁতে একটা গন্ধ হয়ে গেছে, একটু রোদে দিচ্ছের জন্য। কি চাই তোর? হ্যাঁ ওই কি চাই? বেলা হয়ে গেছে অনেক, তাই আর বেশি কিছু খাচ্ছি না, চিড়া ভাজাটা খাচ্ছি। তো ব্যাগের পকেটের মধ্যে এরকম ছিল ভিজে ভিজে আরে রয়েছে। यार দেখ ভিজে আছে, দেখ পুরো। আমি একদিন পার্স নিয়ে যাইনি, আমি ব্যাগের পকেটে টাকা রাখছিলাম কবে, তোর মনেই নেই। আমি বলি আমার একটু টাকা শর্ট হচ্ছে কেন, আমার ক্যাশ টাকা আমি পাচ্ছিলাম না জানো। আমি বলি কোথায় রাখছি, আমি মনে হয় তেল ফেল ভরছি, হয়তো খরচা ফরচা হয়ে গেছে। ভিজে গেছে নাকি? ভিজা তো, ওই তো এটা বেশি ভিজা, এটা বেশি ভিজে গেছে। এটা এমনিও তো ব্যাগের মধ্যে অত জল পড়বে না, না পড়লেও ভিজা সাইডে, দেখ পুরো এটা ভিজা। রোদে ঠিক আছে, রোদে দিলে। হ্যাঁ আর পুরো বাবা কত টাকা আছে গো? লাগাচ্ছি 250 টাকা। তাহলে দেখছো, হ্যাঁ একবার 250 টাকা আমার গ্যাস হয়েছে তো হবে রে। এই তো, হ্যাঁ এই হয়েও গেছে। এবার জ্বলে ফুলে না যায় যাতে না আবার। কোথায় টাকা শুকাচ্ছে দেখো ভাতের হাঁড়ির মধ্যে। না 100 টাকা কি করে দিলে বলে 100 টাকা তোমাকে দিলাম, যাও। আমি পুরো রেখে দিলেও তো বুঝতে পারতি না, ও বললাম বলে। অনেকদিন পর লাল লাল করে পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখছে, খাওয়া হয় না কিন্তু এরকম এখন। আপাতত এখন রান্নায় লাউ শাক হচ্ছে, এই সরি কুমড়া শাক হচ্ছে, গাছের না এমনি কিনে আনা, আমাদের গাছের। সো 11:40 স্নান টান করে চলে আসছি, আর দুদিন ধরে একটু বৃষ্টিতে ভেজা হচ্ছে না, ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। কি তো বলিস পেঁয়াজ কম ভাজি না বেশি ভাজবো কিরকম? পেঁয়াজ মোটামুটি নর্মাল ভাজো, বেশি না। এই যে ঠিক আছে। আর পেঁয়াজ দেখ সেকেন্ড দাঁড়াও দাঁড়াও, এত পেঁয়াজ দেয় কেউ? আরে সত্যি ভাই, এত পেঁয়াজ খাই না আমি ডিম ভাজায়। একটা ডিম ভাজা যদি এত পেঁয়াজ থাকে তো পুরো ডিম মনে হয় যেন পেঁয়াজ ভাজা খাইতেছি এটা। আরে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে? আরে একটু না, ওটা অনেক পেঁয়াজ ভাজা, একটা ইউটিউবার ডিমে যদি এত পেঁয়াজ ভাজা দাও ভালো লাগে বলো তুমি? একটা ছোট পেঁয়াজ আমি বলি সবসময় তোমাকে ডিমে কম পেঁয়াজ দেবা, আর এত ঘাটা বানা বেশি, ওরকমই রাখো। আর ভাজবো না? না ভাজো কিন্তু ঘাটা বানা, ওরকম রেখে দাও একদম। তুমি গুঁড়া 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 করে দাও, আরও পেঁয়াজগুলো মুখে পড়া শুরু। কোথায় মা ফ্রিজে লেবু? এই তো সসের বোতলটা সামনে। লেবুগুলো মা বাড়ির থেকে আনছিলাম, খাওয়া হয়ে গেছে সব, এই কটাই পড়ে আছে। কাজে যাবো, খেতে বসে গেছি। ওদিকে একটু ডিম ভাজা নিয়েছি, ওদিকে কুমড়া শাক আর আলু সিদ্ধ ডাল, ব্যাস। মা খাইয়ে দিচ্ছে আবার। তো ডেলি খাই দাও, আর বলার কি আছে, নে তাড়াতাড়ি নে। কালকে এখানে কত জঙ্গল ছিল দেখো, বাবা পরিষ্কার করে সব সাফ করে দিয়েছে। মা বললো জবা ফুলটা দেখাই মায়ের গাছের জবা ফুল। এটা এখন লাগে না, রোদ যদিও নাই। দিয়ে দেবো ভাই, বেকার না 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 না, আরে আমার লাগে একটু, তাও ঘাম টাম মাঝে মাঝে মোছা। আরে ঘাম মুছি, এটা গাড়ি মুছি, এটা ঘাম মোছার জন্য লাগে। এর মধ্যে সব ইয়ে করে রাখলে না গন্ধ হয়ে যায় ঘুমাট। ও থাক কিছু না, এই তো সাজানো আছে ভালো করে। সাজানো আছে, ঠিক আছে আসলাম। হ্যাঁ হেলমেট দাও, হেলমেটটা দাও। বৃষ্টি আজকে মনে হচ্ছে না হবে বলে, মেঘলা ওয়েদার থাকবে আজকে মনে হচ্ছে। সব নিছিস? পার্স নিছিস? সব নাকি, তুমি দাও হেলমেট দাও। কবে থেকে এটা ভেঙে গেছে, জুগাড় দিয়ে চালাচ্ছি। এটা কিনতে হবে নতুন, বাকি গাড়িটারও অনেক কিছু কাজ আছে, রেসার ফেসার পুরো সব খারাপ হয়ে গেছে। বৃষ্টি নেমে গেছে, আর আমি এখন পুরীগেটের ব্রিজ পার করছি, এখনো জোরে নামেনি, হালকা হালকা পড়ছে। চল অর্ডারটা নিয়ে নিচ্ছি, আর বৃষ্টির মধ্যে না এরকম প্যাকেটের খাবার দিলে সব থেকে সুবিধা, কাগজ হলে পরে সেটা ভিজে যায়,
তখনই হয় প্রবলেম। মাল্টি অর্ডার দিয়েছে, সামনে আরেকটা রেস্টুরেন্ট থেকে খাবার নিতে হবে। এই যে এই রেস্টুরেন্ট থেকে এখন সেকেন্ড অর্ডারটা নেব। ও ভাই কি ওয়েদার, এরকম ওয়েদারই তো কাজ করে মজা। গাই সত্যি বলতে না, এরকম ওয়েদার আমার বেস্ট লাগে ভাই, বেস্ট। যার জন্য আমার জোম্যাটোতে জয়েন করার এই আরেকটা কারণ, আমি ফ্রিডম লাইফ পছন্দ করি। মানে নিজের মতো করে কাজ করো ভাই, কেউ কোনো বিরক্ত করার নেই। তার মধ্যে হয় যদি এরকম ওয়েদার আর এরকম রাস্তাঘাট, আর কি চাই বলো? কেউ কিচ্ছু বলার নেই, যখন ইচ্ছা কাজ করো, যখন ইচ্ছা না করো, কেউ কিচ্ছু বলবে না। যারা নেচার পছন্দ করো তাদের আশা করি ভালো লাগবে। সামনে তো রথযাত্রা, সব নাগরদোলনা যা যা আসার সব চলে আসছে, আরও আসবে একে করে। 3:24 বাড়িতে চলে আসছি, লেট হয়ে গেলো আসতে আজকে। এই সামনে একটা অর্ডার দিয়েছিল, এটা অর্ডারটা কমপ্লিট করে তারপরে আসতে হলো। খিদা পেয়ে গেছে প্রচণ্ড। তো যাই হোক চলো, রেনকোটটা একবারে ভাঁজ করেই ঢুকাই। কারণ না ভাজ করিস না, ভিজা না, না ভিজা একটু মেলে দেয়। অনেকটাই বেলা হয়ে গেছে, খেতে বসবো। আর টুকিটাকি করে অনেক কিছুই আছে আজকে। 7:20 আবার আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। বৃষ্টি এখনো নামতে পারিনি, টিও যে প্রবলেম শুরু হয়ে গেছে। এইদিকে বসে বসে টিভি দেখছিল, ব্যাস হয়ে গেল। করবা তো রাতে আজকে? হ্যাঁ বাবা খাওয়া তো লুচি, ছোলার ডাল রুচি করতে বলছি। বৃষ্টি যদিও এখনো পড়ছে না, তাই আমি রেনকোটটা তাও পরে নিছি। কখন ঝুপ করে নামে কোনো বিশ্বাস নেই এখনকার বৃষ্টিতে। এটা নাও, এটা সরো আমা, এটা নাও। নাই অল্প আছে তো। ব্যাগ গোছাচ্ছিলাম, ফার্স্ট অর্ডার দিয়ে দিয়েছি। এখান থেকে সামনে 20 টাকার অর্ডার, মানে তালগোছার থেকে তালগোছাতেই আছে। দেখো এটা কি, দেখো এই পাশে দেখো, শামুক মনে হয় না কি? এই যে এই রেস্টুরেন্টটা থেকে অর্ডার লাগলো, ফুড নেস্ট। সো লাস্ট অর্ডার ডেলিভার করলাম এই হল থেকে। আপাতত এখন আইডি অফ করে দিয়েছি। আর বৃষ্টিও আজকে হয়নি, বেশ ভালোই আছে গেছে দিনটা। চলো বাড়ি যাওয়া যাক এবার। আসার মুখে বৃষ্টিটা নামলো, জোরে না সেরকম, ঝিরে ঝিরি করে পড়ছে, কিন্তু তাও ভিজে গেছে, হালকা একটু ভিজে গেছে, মাথাটা হালকা ভিজছে। হেলমেটটা ছিল যদিও। মা আর বাবা মিলে তো লুচি ভাজছে, কারণ রাত্রে আমাদের আজকে ভাত খাওয়া হবে না। বাবা খাবে, আমি আর মা খাবো না। দাও একটা খাই। আমার আপনি করেন না বাবা? তো খেতে বসে গেছি। আজকে তো আর সেরকম তরকারি ফরকারি নেই, আজকে সিম্পল লুচি আর এই ছোলার ডাল। বাবা তাও ভাতই খাবে, এই যে লাউ শাক নিয়ে বসছে। দুটো ভাত না খেলে আমার ঘুম হবে না। ছোলার ডালটা দিয়ে খেয়ে দিই কেমন হয়েছে। 11:17 ঘরে চলে আসছে, আর ভিডিওটা এখন এডিট করতে হবে আমাকে। খাওয়াটা আজকে একটু বেশি হয়ে গেছে। যাই হোক চলো ব্লগটা শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।